হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল শম্পা মাস্তি ক্রাঞ্চি। তো আজকে আমি আছি যে দেখো নার্সিংহোমে আছি। আজকে রাতটা আমি এখানেই থাকবো, কারণ আমার একজন আত্মীয় এখানে ভর্তি আছে। তো এটা 4তলা ফ্লোর, ওপরে আছি আমরা 4তলায়। তো আমি এখন নিচে যাব। আর এটা দেখো, আর নার্সিংহোমটা কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। আর এটা হচ্ছে বাগনানে। এই নার্সিংহোমটার নাম হচ্ছে সানফ্লাওয়ার। তো আমি লিফটে উঠে পড়লাম। আমি প্রথম লিফটে উঠছি কিন্তু না, মানে এর আগে যখন এখানে এসেছি ওপরে যখন উঠেছিলাম তখন, আর এখন নিচে যাচ্ছি, মানে এই দুবার। তো ভাবলাম এই মুহূর্তটাকে একটু ক্যাপচার করে নিই, তাই ভিডিও করছি। ভালোই লাগছে, মনে হচ্ছে যেন আমি কোনো গাড়িতে আছি। লিফট চলছে। তো এবার আমরা নিচে যাব। আসলে ওপরে 4তলাটা নতুন হয়েছে, তো তাই এখানে সিঁড়ির ব্যবস্থা নেই, লিফট থেকেই যাতায়াত করতে হবে। সিঁড়িটা কমপ্লিট হয়ে গেলে তারপরে আমরা আসতে পারবো। লিফটে সবাই যাতায়াত করতে পারবে, আর যারা সিঁড়িতে যাতায়াত করতে চায় তারাও সিঁড়িতে যাতায়াত করতে পারবে। এটা যদিও রুগীদের জন্য হয়, কিন্তু এখন সবাই যাতায়াত করে। তো এখন আমরা আর এই দিদিভাইরা সবাই মিলে নিচে যাচ্ছি। এরা হচ্ছে কি পাশের বেডের আত্মীয়, মানে একজনের হচ্ছে কি বৌমা আর একজনের হচ্ছে পাশের বাড়ির প্রতিবেশী। তো এখন কে কার জন্য পরে বলো, প্রতিবেশীর জন্য উনি এসেছে। দেখে শুনে আমার খুব ভালো লাগলো। উনি বলছে যে যার জন্য উনি এসেছে তা তিনি হচ্ছে কি এনাদের সব বিপদে আপদে যায়, তো তাই ওনার কেউ নেই, তাই ইনি এসেছে। ভীষণ ভালো লাগলো যে এখনও মানুষ মানুষের জন্য নিঃস্বার্থভাবেও করে। মানে তুমি যদি কারো পাশে থাকো, তুমি অবশ্যই কাউকে পাশে পাবে, এটাই তার উদাহরণ। তো আমরা এবার নিচে যাচ্ছি। আজকে নতুন নতুন অনেক কিছু হলো আমার সাথে, যেমন কারোর জন্য নার্সিংহোমে প্রথম রাত কাটানো, আচ্ছা লিফটে ওঠা, আচ্ছা দ্বিতীয় কি হতে চলেছে জানো, ক্যান্টিনে যাওয়া। তো চলো আমরা এখন ক্যান্টিনের দিকে যাব। আজকে রাতটা আমাকে এখানেই থাকতে হবে, হয়তো কালও এখানে থাকতে হতে পারে। আমারও শরীরটা ঠিক ভালো যাচ্ছে না, তো আমরা ক্যান্টিন খুঁজে পাচ্ছিলাম না, তো সেই জন্য এখানে জিজ্ঞেস করলাম। দিদিভাইরা জিজ্ঞেস করছে, তো কাকে জিজ্ঞেস করলো তার আমি ক্যামেরা করিনি, কারণ সবাই চায় না ক্যামেরার সামনে আসতে, ওটা একটা খারাপ ব্যাপার। তাই তারপরে আমরা ক্যান্টিন ফেলে এগিয়ে চলে গেছিলাম। তো এটা হলো ক্যান্টিন। ক্যান্টিনটাও খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। আমি ক্যান্টিন এতদিন শুনেছিলাম, কখনো আসিনি, এই প্রথম আসলাম। তো এখানে ক্যান্টিনে খাবার পাওয়া যায় এটা আমি জানতাম না, তো এখন দেখছি যে হ্যাঁ খাবার পাওয়া যায়। এখানে ব্যাপারটা হলো রুগীর পাশে বসে খাবার খাওয়া যায় না, ক্যান্টিনে এসেই খাবার খেতে হবে। তাই আমরা ক্যান্টিনে চলে এসেছি খাবার নিয়ে। আর এখান থেকেও খাবার নিয়ে খাওয়া যায়, তো সেটা আমরা জানতাম না। তো তোমাদের ইচ্ছে, তুমি বাড়ির খাবার এনেও খেতে পারো, কিন্তু ক্যান্টিনে বসেই খেতে হবে। তুমি এখানেই খাওয়া দাওয়া করতে পারো, কোনো অসুবিধা নেই, তোমায় কেউ কিছু বলবে না। তো এখানে ফ্রিতে পাতাও দেয়, পাতার জন্য কোনো পয়সা নেয় না। তো ওই দাদাভাই বললো যে পাতা যদি লাগে এখান থেকে নিয়ে যাও। তো আমি দাদাভাইকে বললাম, তো ওই দাদাভাই আমাকে বললো ঠিক আছে দিয়ে আসছি। তো উনি আসবেন নিশ্চয়ই পাতা নিয়ে, আমি নিয়ে নেবো তিনজনের জন্য 3টে পাতা। তো আমি তো বাইরে থেকে খাবার নিয়ে এসেছি, আমি বিরিয়ানি নিয়ে এসেছি। তো আমার যদিও বিরিয়ানিটা খুব পছন্দ, কিন্তু দোকানের বিরিয়ানি আমি খুব একটা পছন্দ করি না, কিন্তু তাও আজকে আমি দোকানের বিরিয়ানি এনেছি, আর এটাই আমি খাবো আজকে রাতে। আর ভালোই লাগলো। তো আমার এই অভিজ্ঞতাটাও আজকের খুব ভালো লাগলো। তোমরা আমাদের সঙ্গে এতক্ষণ ছিলে, এর জন্য অনেক অনেক ধন্যবাদ। এরকমভাবেই আমার পাশে থেকো, সবাই সাপোর্ট করো। তোমাদের ভালোবাসা এবং সাপোর্ট আমার একান্তভাবে কাম্য, আর এগিয়ে যাওয়ার জন্য তোমাদের সাপোর্ট খুব 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 দরকার। তো আমরা তিনজনই এখানে খাওয়া দাওয়া করে নেব। আশা করি তোমাদের সাথে আবার নতুন কোনো ভিডিওতে আমার আবার দেখা হবে। ততক্ষণ আমার সঙ্গে থেকো, অবশ্যই সাপোর্ট করো, কেমন? ভালোবাসা দিয়ে। ওই যে দাদাভাইটা পাতা নিয়ে এসেছে, তো আমি পাতাটা নিয়ে নেব এখন। আর তিনজনে 3টে পাতা নিয়ে নেব। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। তো আমরা সবাই খাওয়া শুরু করব। টাটা, বাই।